ওস্তাদ জনাব শ্রদ্ধাভাজন জনাব মুস্তাফিজুর রহমান স্যার, শ্রদ্ধাভাজন জনাব মুস্তাফিজুর রহমান স্যারকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংক্ষিপ্ত বক্তব্য। মত পিসটা কই কারেন্ট দিয়ে দাও। হ্যাঁ, অন আছে, অন আছে, অন স্যার, অন আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে জাগ্রত মেজরগঞ্জ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের ছোট ভাই সভাপতি উপস্থিত বৃন্দ এখানে কিন্তু বক্তব্যের কোনো জায়গা না। আজকে যেহেতু ইফতারি অনুষ্ঠান, তো আমাকে বলতে বলেছে, সেজন্য আমি নিজেকে ধন্য মনে করছি। আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো। আমরা আমাদের যাত্রা পথে অনেক সৌন্দর্য দেখেছি, অনেক ব্যথাও দেখেছি। আমরা যত সুন্দর করে বলি, ব্যথার সময় কিন্তু কেউ কাছে থাকি না। সংগঠিত হলে মানুষ একজন আরেকজনের বিপদে এগিয়ে আসতে পারে, এইটা আমি বিশ্বাস করি। আমি আপ্লুত হয়েছি আজকে জাগ্রত মির্জাগঞ্জ, এই শব্দটা আমার কাছে নতুন ছিল। মির্জাগঞ্জে এমন একটা সংগঠন তৈরি হয়েছে যার মাধ্যমে আমরা একত্রিত হতে পারবো। আমি শুধু আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই, এখানে সবাই শিক্ষিত মানুষ। আমরা যারা শিক্ষিত হব, যারা বড় হব, এখানে ডিআইজি সাহেব আছে, অনেক বড় অফিসার, আরো বড় বড় অফিসার মির্জাগঞ্জে আছে, অনেক বড় বড় অফিসার আছে। কিন্তু আমরা ইদানিং কালে এই ডিআইজি সাহেবকে যেভাবে দেখতে পাই, সবাইকেও সেরকম দেখতে পাবো। আমাদের ক্যালকুলেশনে আসছে আমার মোবাইলে যে আমরা মির্জাগঞ্জে যারা একটু বড় হই, তারা ছোটদের দিকে তাকায়। আমার মোবাইলে আপনাদের কাছে অনুরোধ রাখবো, একটু মনোযোগ করবেন না। যখন যে সুযোগ হবে, সুযোগ মতো সবাই দিকে যাবেন। আমি সবাইকে অনুরোধ রাখবো, সবাই আপনাদের সন্তানদের, আপনারা যারা ছাত্র আছেন, ভালো লেখাপড়া করবেন, বেশি ভালো লেখাপড়া করবেন। এই ডিআইজি সাহেবের একজন অনুতাপ করে বলতেছিল যে আমাদের এলাকা থেকে তো সাধারণত জাগ্রত হয় না মানুষ, জাগ্রত মির্জাগঞ্জ নাম জাগ্রত হয় না। আরো বড় বড় অফিসার তো হওয়ার কথা। ইদানিং কালে অনেক অফিসার হয়েছে। আমি অন্য কোনো বলবো, আপনারা সবাই বেশি করে লেখাপড়া করবেন। সামনের দিনগুলো খোলা, আমরা সবাইকে সহযোগিতা করব, আমরা এলাকার জন্য কাজ করব, প্রত্যেকে আমরা সুখে থাকবো, আমরা যেন একত্রিত পথ চলতে পারি। পরিশেষে জনাব আলতাফ হোসেন চৌধুরীর সালাম আপনাদের কাছে পৌঁছে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি।